হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা প্রথম ভিডিওতে চার্জের পার্ট 1 সম্বন্ধে পড়েছি। আজকে চার্জের পার্ট 2। আজকে যে সম্বন্ধে আলোচনা করব সেইটি হলো চার্জিং সম্বন্ধে। ওকে, তো আজকের টপিক চার্জিং। দেখো, চার্জিং পড়ার আগে একটু কন্ডাক্টর ও ইনসুলেটর সম্বন্ধে একটু বলে দিই। কন্ডাক্টর আর ইনসুলেটর কি? কন্ডাক্টর হচ্ছে পরিবাহী, ইনসুলেটর হচ্ছে অন্তরক। কন্ডাক্টর কি হয়? কন্ডাক্টরের মধ্যে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে। প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন কেন থাকে না? কন্ডাক্টরের মধ্যে যে পরমাণু থাকে তার হচ্ছে নিউক্লিয়াসের সঙ্গে বাইরের সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা হয় তাদের মধ্যে বন্ডিংটা কি হয়? খুব উইক হয়। তার ফলে কি হয়? যে ইলেকট্রনটা ইজিলি ওই অ্যাটম থেকে বেরিয়ে আসতে পারে। সেই জন্য কি হয়? কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে। ইনসুলেটরের মধ্যে কি হয়? ইনসুলেটরের মধ্যে নিউক্লিয়াস এবং সর্ববহিস্থ কক্ষের যে ইলেকট্রনটা তাদের মধ্যে বন্ডিং কি হয়? স্ট্রং বন্ডিং হয়। সেই জন্য কি হয়? ওই ইলেকট্রনটি ওই অ্যাটম থেকে বেরিয়ে আসতে পারে না। সেই জন্য কি হয়? ইনসুলেটরের মধ্যে আমরা ফ্রি ইলেকট্রন পাই না। তাহলে কি বলতে পারি? যে কন্ডাক্টরের মধ্যে ফ্রি ইলেকট্রন প্রচুর থাকে, ইনসুলেটরের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে না। ওকে, দেখো চার্জিং আমরা কীভাবে করতে পারি, চার্জিংয়ের প্রসেস কীভাবে হয়। একটা হচ্ছে চার্জিং বাই ফ্রিকশান, চার্জিং বাই ফ্রিকশান। 2 নম্বর হচ্ছে চার্জিং বাই কন্ডাকশান। 3 নম্বর কী হতে পারে? চার্জিং বাই ইন্ডাকশান। 4 নম্বর কী হতে পারে? চার্জিং বাই থার্মায়নিক আয়োনাইজেশন। 5 নম্বর কী হতে পারে? ফটো ইলেকট্রিক এফেক্ট। আর 6 নম্বর কী হতে পারে? ফিল্ড এমিশন। এই 6টি পদ্ধতিতে কি করা হয় না? চার্জিং করা হয়। তো এই 6টি পয়েন্টকে আমি ডিসকাস করে দিচ্ছি একটা একটা করে। ঠিক আছে, প্রথমে ফ্রিকশান। ফ্রিকশান, দেখো ফ্রিকশানে কি বলা হয়? when two uncharged body, when two uncharged body rubbed with each other, then electron transfer from one body to another body, then one body become positively charged and one get
নেগেটিভলি চার্জড। When two uncharged body rubbed with each other, then electron transfer from one body to another body, then one body become positively charged and ones get negatively charged. ঠিক আছে, দেখো কি হতে পারে, এক্সাম্পল আমি একটা নিচ্ছি যে when a glass rod is rubbed with a silk cloth, then glass rod become positively charged and silk cloth become negatively charged. এক্সাম্পল হলো এটা, ঠিক আছে। এইখানে ক্ষেত্রে কি হবে, এখানে ক্ষেত্রে অ্যাট লিস্ট one body is insulator. এখানে কি হতো, এই যে বলেছি when two uncharged body, এই আনচার্জড বডির মধ্যে একটা বডি অ্যাটলিস্ট কি হতে হবে, ইনসুলেটর হতে হবে। ওকে, তো দেখো কীরকম হচ্ছে, ধরো সাপোজ এইটা একটা, এটা হচ্ছে গ্লাস রড, এটা একটা গ্লাস, সাপোজ এটা হচ্ছে গ্লাস রড, আর এইটা হচ্ছে সিল্ক ক্লোথ। ঠিক আছে, তাহলে কি নিলাম, একটা গ্লাস রড নিলাম, একটা সিল্ক ক্লোথ নিলাম। ঠিক আছে, এবার কি বলেছি, when two uncharged body, তাহলে কি হলো, প্রথম ইনিশিয়ালি আনচার্জড, ইনিশিয়ালি আনচার্জড মানে কি, যখন এর মধ্যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, এর মধ্যেও কি হবে, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে কি নিয়েছি আমরা, তাহলে কি বললাম, when two uncharged body, তাহলে দুটো আনচার্জ বডি কি নিলাম, দুটো আনচার্জ বডির মধ্যে অ্যাটলিস্ট ওয়ান বডি ইজ ইনসুলেটেড, একটা বডিকে ইনসুলেটর হতেই হবে। when two uncharged body rubbed with each other, এবার এই দুটো আনচার্জ বডিকে কি করব, আমরা রাব করব, ঘষবো, ঘর্ষণ করার ফলে কি হবে, দ্য ইলেকট্রন ট্রান্সফার হবে, ইলেকট্রনের ট্রান্সফার হবে। ঠিক আছে, একটা বডি থেকে ইলেকট্রন ট্রান্সফার হবে আর একটা বডিতে, তাহলে কি হবে, একটা বডি থেকে ইলেকট্রন যখন অন্য বডিতে ট্রান্সফার হবে, তাহলে একটা বডি কি হবে, পজিটিভলি চার্জড হয়ে যাবে, আর একটা বডি কি হবে, নেগেটিভলি চার্জড হয়ে যাবে। দেখো এখানে কি করেছি, আমি গ্লাস রড আর হচ্ছে সিল্ক ক্লোথ নিয়েছি। ইনিশিয়ালি কি হলো, এদের নিউট্রাল হবে, কারণ প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, এখানে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। যখন গ্লাস রড এবং সিল্ক ক্লোথটাকে কী হবে, ঘষা হলো, তখন কি হবে, গ্লাস রড কী হবে, পজিটিভলি চার্জড হয়ে গেল। গ্লাস রড কেন পজিটিভলি চার্জড হয়ে গেল, পজিটিভলি চার্জ কখন হবে, যখন নম্বর অফ প্রোটন নম্বর অফ ইলেকট্রনের থেকে বেশি হয়ে যাবে। তাহলে কখন নম্বর অফ প্রোটন নম্বর অফ ইলেকট্রনের থেকে বেশি হয়ে যাবে, যদি গ্লাস রড থেকে ইলেকট্রন এইখানে চলে আসে, তাহলে ইলেকট্রন কি হবে, এই গ্লাস রড থেকে ইলেকট্রন এই সিল্ক ক্লোথে চলে আসবে। তাহলে সিল্ক ক্লোথে যদি ইলেকট্রন চলে আসে, তাহলে কী হবে, এখন নম্বর অফ ইলেকট্রন নম্বর অফ প্রোটনের থেকে বেশি হয়ে যাবে। যদি ইলেকট্রন এই বডিতে চলে আসে, সিল্ক ক্লোথে চলে আসে, তাহলে কি এখানে ইলেকট্রন বেশি হয়ে গেল, তাহলে এটা কি হবে, নেগেটিভলি চার্জড হয়ে যাবে, আর এটা পজিটিভলি চার্জড হয়ে যাবে। ওকে, দেখো আগে এটা বলে দিই যে গ্লাস রড গে সবসময় যে কোনো মেটেরিয়াল দিয়ে ঘষলেই যে গ্লাস রডের উপর পজিটিভলি চার্জড হবে এমন কোনো ব্যাপার নয়, এমন কোনো মানে নেই। ঠিক আছে, একটা যে কোনো দুটো বডিকে কি হবে, যদি ঘষা হয়
কার মধ্যে পজিটিভ চার্জ হবে এবং কার মধ্যে নেগেটিভ চার্জ হবে সেটা হচ্ছে স্থির তড়িৎ শ্রেণী দ্বারা, একটা শ্রেণী আছে সেই স্থির তড়িৎ শ্রেণী দ্বারা ডিসাইড করা হয় যে কার মধ্যে পজিটিভ চার্জ যাবে আর কার মধ্যে নেগেটিভ চার্জ যাবে। ওকে, এবার দেখো ইনিশিয়ালি কী ছিল, নিউট্রন প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান ছিল, এখানেও প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান ছিল। এবার দুটোকে ঘষার পরে যখন গ্লাস রডকে সিল্ক রোধের সঙ্গে ঘষা হলো তাহলে কি হলো, ইলেকট্রন গ্লাস রড থেকে সিল্ক রোধে চলে গেল। তাহলে কি এখান থেকে যদি এখান থেকে এটা তাহলে পজিটিভলি চার্জ হলো কেন, তাহলে মানে এর মধ্যে প্রোটন সংখ্যা বেশি আছে ইলেকট্রনের সংখ্যার থেকে, সেই জন্য কী হলো ইলেকট্রন যখন এখানে চলে গেল তাহলে এখানে কী ছিল, নম্বর অফ প্রোটন ইজ নম্বর অফ ইলেকট্রন, তাহলে নম্বর অফ ইলেকট্রনের সংখ্যা বেড়ে গেল, তাহলে এটা কী হলো নেগেটিভলি চার্জ হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে চার্জ বাই ফ্রিকশন। ওকে, আর হ্যাঁ, অ্যাটলিস্ট ওয়ান বডি ইনসুলেটর হতে হবে। ইনসুলেটর কেন হতে হবে, ধরো তুমি একটা কন্ডাক্টরকে নিয়েছো, কন্ডাক্টরের মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে, কন্ডাক্টরকে যদি কোনো মেটেরিয়াল দিয়ে রাব করা হয়, রাব করলে কী হবে, আমার কন্ডাক্টরকে হাতে করে ধরে আছি, এবার রাব করলে কী হবে, তার মধ্যে চার্জ হবে, সেই চার্জটা কী হবে আমাদের মানব শরীর দিয়ে ভেতরে দিয়ে গিয়ে গ্রাউন্ডে চলে যাবে, তাহলে এই বডিটা কোনোদিনও চার্জ হবে না। যদি গ্লাস রডটাকে কী করতে হয়, রডটাকে কী করতে হবে, যে কন্ডাক্টরটাকে আমি নিয়েছি তাহলে কী করতে হবে, তার মধ্যে কিছু একটা হ্যান্ডেল লাগাতে হবে, সেই হ্যান্ডেলটা যে কোনো প্রকারে কী হয়, কাঠের বা যে কোনো ইনসুলেটর দিয়ে সেই হ্যান্ডেলটা তৈরি করতে হবে, তবেই কী হবে ওই কন্ডাক্টরের মধ্যে চার্জ থাকবে। সেই জন্যই বলা হয় অ্যাটলিস্ট ওয়ান বডি ইজ ইনসুলেটর দরকার। ওকে, ঠিক আছে, এটা ফ্রিকশন হলো। নেক্সট হচ্ছে কন্ডাকশন। কন্ডাকশানে দেখো, কন্ডাকশানে কি হবে, কন্ডাকশানে এই একটা কন্ডাক্টর নেব, আর যাকে এই একটা কন্ডাক্টর আর এই একটা কন্ডাক্টর, এদের কি করব না, ইনসুলেটিং স্ট্যান্ডের ওপর বসাবো। ইনসুলেটিং স্ট্যান্ড, এটা হচ্ছে ইনসুলেটিং এটাও ইনসুলেটিং স্ট্যান্ড, এটাও ইনসুলেটিং স্ট্যান্ড, ইনসুলেটিং স্ট্যান্ডের ওপর বসাবো। তাহলে এবার দেখো, একটা বডি হবে আনচার্জড আর একটা বডি হবে চার্জড, একটা বডি চার্জড আর একটা বডি আনচার্জড। এবার কি করব, এটা হচ্ছে 1 নম্বর প্রসেস। 2 নম্বর কি হবে, এদের দুজনকে টাচ করিয়ে দেবো। টাচ করালে এখানে দেখো আনচার্জ মানে কি, নম্বর অফ প্রোটন নম্বর অফ ইলেকট্রন সমান, ঠিক আছে। আর এটা কি চার্জ বলছি না, এটা একটা হতে পারে কি পজিটিভলি চার্জ হতে পারে, তখন পজিটিভলি চার্জ মানে কি নম্বর অফ প্রোটন নম্বর অফ ইলেকট্রনের থেকে বেশি, তখন পজিটিভলি চার্জ বলতে পারি। আর 2 নম্বর হচ্ছে কি নম্বর অফ ইলেকট্রন নম্বর অফ প্রোটনের থেকে বেশি, তখন কি হতে পারে না, এটা হচ্ছে নেগেটিভলি চার্জড। তাহলে চার্জ দুরকম হতে পারে, পজিটিভলি চার্জ নেগেটিভলি চার্জ। আমি এখন বলছি না কোনটা কীভাবে চার্জ। এবার দেখো, যখন এটা চার্জড আর এটা হচ্ছে আনচার্জড, যখন এই চার্জ বডি আর আনচার্জ বডিকে কী হলো স্পর্শ করা হলো, তখন কী হবে, এই চার্জ বডি থেকে আধান এই বডিতে, চার্জ বডি থেকে চার্জড এই আনচার্জ বডিতে চলে আসবে, আনচার্জ বডিতে চলে এসে এটাও তখন কি হয়ে যাবে, চার্জড হয়ে যাবে স্পর্শ করার পর। ঠিক আছে, এবার দেখো কীরকম হয়, বলতে পারি এটা কি, প্রথম কেসে ধরছি যে এই ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার থেকে বেশি, তার মানে কি হলো, এইটি যেটি চার্জ বডি নিয়েছি, প্রথমে যে চার্জ বডিটা নিয়েছি সেটা কি হবে নেগেটিভলি চার্জড। নেগেটিভলি চার্জ হলে কি হবে, এর মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি আছে, ইলেকট্রন সংখ্যা বেশি থাকার জন্য কি হবে, যেই এটাকে স্পর্শ করাবো এর মধ্যে থেকে, তাহলে কি হবে, এটা এখন নেগেটিভলি চার্জ, তাহলে ইলেকট্রন কি করবে, এর মধ্যে চলে আসবে,
যেহেতু এর মধ্যে ইলেকট্রন সংখ্যা বেশি, তাহলে কী হবে, ইলেকট্রনগুলো কী করবে, এই মধ্যে চলে আসবে, তাহলে এটাও কী হবে, নেগেটিভলি চার্জড হয়ে যাবে। যদি এটা নেগেটিভলি চার্জ হয় তাহলে স্পর্শ করার দরুন এই আনচার্জ বডিটাও নেগেটিভলি চার্জড হয়ে যাবে। আর একটা কী হতে পারে, যখন পজিটিভলি চার্জড হতে পারে, যখন নম্বর অফ প্রোটন নম্বর অফ ইলেকট্রনের থেকে বেশি। যদি এটাতে পজিটিভলি চার্জড হয়, তার মানে এখান থেকে কী হবে, এইখানে কী হবে, পজিটিভলি চার্জড, এই তো একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টর থেকে ফ্রি ইলেকট্রনগুলোকে টেনে নেবে, আকর্ষণ করে নেবে। তাহলে কী হবে, আকর্ষণ করে নেওয়ার জন্য এখানে কী ছিল, সমান ছিল নম্বর অফ প্রোটন নম্বর অফ ইলেকট্রন। যদি প্রোটনগুলোকে সে কী করে, ইলেকট্রনগুলোকে সে এখানে যদি টেনে নেয় এই পজিটিভলি চার্জগুলো, তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে কমে যাবে। ইলেকট্রন সংখ্যা কমে গেলে কী হবে, প্রোটন সংখ্যা বেড়ে যাবে। প্রোটন সংখ্যা বেড়ে গেলে কী হবে, এটাও পজিটিভলি চার্জ হবে। দেখো কন্ডাকশানে কী হয়, যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে আনচার্জ বডিটা যখন স্পর্শ করিয়ে দেবো তাহলে কী হবে, নেগেটিভলি চার্জটি হবে। আর যখন পজিটিভলি চার্জ ছিল, যখন স্পর্শ করাবো তাহলে কী হবে, সেই আনচার্জ বডিটা পজিটিভলি চার্জডি হবে। ওকে, এটা হচ্ছে কন্ডাকশান। তিন নম্বর হচ্ছে ইন্ডাকশান। ইন্ডাকশানে কি হয়, ধরো এই একটা হচ্ছে আনচার্জড এটা একটা আনচার্জ বডি। আনচার্জ বডি মানে কি, তার মধ্যে প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। ঠিক আছে, প্রথম কেস। এবার কি করব, আমি একটা এই রকম পজিটিভলি চার্জড একটা বস্তু নিয়ে আসবো, যেটাকে এর সামনে আনলে কি হবে, এই পজিটিভলি চার্জগুলো কি করবে, নেগেটিভ আধানগুলোকে এই সাইডে টেনে আনবে, আর সমসংখ্যক পজিটিভ চার্জ এইখানে চলে আসবে। তাহলে কি হবে, এই কন্ডাক্টরের মধ্যে পোলারাইজেশন হবে। পোলারাইজেশন কি হলো, এই নেগেটিভ চার্জগুলো এই পাশে চলে এলো, পজিটিভ চার্জগুলো এই পাশে চলে এলো, এক নম্বর কেসে। এবার কি হবে, তাহলে কি ছিল, আনচার্জ বডি ছিল। আনচার্জ বডি থাকার পরে এবার কি হয়েছে, যেই কি করলাম, এই একটা চার্জ বডি নিয়ে এলাম, পজিটিভলি চার্জ বডি, তাহলে কি হলো, ইলেকট্রনগুলো এই পাশে চলে এলো আর পজিটিভ চার্জগুলো ওই পাশে চলে গেল। ঠিক আছে, তাহলে কি হলো, এই কন্ডাক্টরের মধ্যে পোলারাইজেশন ঘটলো। এবার দেখো, যদি আমি এখানে এই সাইডটাকে গ্রাউন্ড করে দিই, তাহলে কি হবে, এখান থেকে ইলেকট্রন গিয়ে আর্থিং করে দেওয়ার ফলে আর্থ থেকে ইলেকট্রন গিয়ে কি হবে, এই পজিটিভ চার্জগুলোকে নিউট্রালাইজ করে দেবে। পজিটিভ চার্জগুলোকে যদি নিউট্রালাইজ করে দেয়, তখন সেকেন্ড প্রসেসে কি হবে, তাহলে এখান থেকে ইলেকট্রন এসে এই পজিটিভ চার্জগুলোকে নিউট্রালাইজ করে দেবে। এখনো পর্যন্ত এই বডিটা, চার্জ বডিটা এখানে আছে, দেখো স্টেপ অনুযায়ী। তাহলে কি হলো, এই পজিটিভ চার্জগুলো কি হলো, এখান থেকে ইলেকট্রন এসে আর্থ থেকে ইলেকট্রন এসে কি করবে, এই পজিটিভ চার্জগুলোকে নিউট্রালাইজ করে দেবে। ঠিক আছে, তাহলে এবার দেখো, এই আর্থিংটা যদি আমি আবার কেটে দিই, তাহলে কি হবে, তার মানে কি হলো, এর মধ্যে এখন একটা, আগে কি ছিল, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান ছিল। এই চার্জ বডিটাকে এনে কি করলাম, এখানে নেগেটিভ চার্জগুলো এই পাশে চলে এলো। নেগেটিভ চার্জগুলো কেন আসলো, আনলাইক চার্জকে আকর্ষণ করে নিল আর লাইক চার্জকে বিকর্ষণ করে দিল। ঠিক আছে, তাহলে এগুলো এ পাশে, নেগেটিভ চার্জগুলো এ পাশে চলে এলো, পজিটিভ চার্জগুলো এ পাশে চলে এলো। এবার যদি গ্রাউন্ড করে দিই এটাকে, এই সাইডটাকে গ্রাউন্ড করে দিলে কী হবে, আর্থ থেকে ইলেকট্রন এসে এই চার্জগুলোকে নিউট্রালাইজ করে দিল। তাহলে এবার দেখো, এখানে শুধুমাত্র কী হবে, মাইনাস চার্জগুলো রয়ে গেল। তাহলে কী হলো, এখানে এটা চার্জড হয়ে গেল। কি চার্জড হয়ে গেল, নেগেটিভলি চার্জড হয়ে গেল। এবার এইটাকে যদি সরিয়ে নেওয়া হয়, মুছে দেওয়া হয়, তখন এই নেগেটিভ চার্জগুলো কি হবে,
এই নেগেটিভ চার্জগুলো এই কন্ডাক্টরের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে এইরকমভাবে। তাহলে এটা কি হলো, এখন নেগেটিভলি চার্জড হয়ে গেল। এখানে কি হলো, উইদাউট কন্ট্যাক্ট কি হলো, আমি কোনো কিছুর সঙ্গে স্পর্শ করালাম না, তাহলেও কি হলো, একটা বডি চার্জড হয়ে গেল। ঠিক আছে, এটাকে বলে ইন্ডাকশান, এই পদ্ধতিটাকে। আচ্ছা একটা বলে দিই, দেখো এই চার্জ বডিটা আনার জন্য এই চার্জগুলো কি হলো, এই পাশে তো এসে গেল নেগেটিভ চার্জগুলো, যেহেতু এটা কি হলো আনলাইক চার্জকে আকর্ষণ করে, লাইক চার্জকে বিকর্ষণ করে, তাহলে এই চার্জগুলোকে আমরা কি বলবো, এইটাকে বলবো আমরা বাউন্ড চার্জ, আর এটাকে বলবো ফ্রি চার্জ। ওকে, এটাকে বলবো বাউন্ড চার্জ আর এটাকে বলবো ফ্রি চার্জ। ওকে, এটাকে বলো ইন্ডাকশান, এই প্রসেসটাকে। ওকে, নেক্সট হচ্ছে থার্মায়নিক আয়োনাইজেশন। থার্মায়নিক আয়োনাইজেশনে কি হয়, দেখো এটা একটা ধরে নিচ্ছে একটা মেটাল, এটা একটা মেটাল, ঠিক আছে, বা কন্ডাক্টর বলতে পারো। এবারে এটাকে কি হচ্ছে, হিট দেওয়া হবে, এটাকে কি করছি আমরা, হিট দিচ্ছি। এবার হিট দিলে কি হবে, এইখান থেকে কি হবে, এবার ইলেকট্রনগুলো এখান থেকে এনার্জি পেয়ে, হিট দেওয়ার জন্য এনার্জি পেয়ে ইলেকট্রনগুলো কি হবে, এবার এই কন্ডাক্টর সারফেস থেকে বেরোতে শুরু করবে। কন্ডাক্টর সারফেস থেকে যদি বেরোয় তাহলে কি হবে, এর মধ্যে পজিটিভলি চার্জড হয়ে যাবে। তাহলে এটা কি হলো, এখন পজিটিভলি চার্জড হয়ে গেল। তাহলে কি হিট দেওয়ার জন্য তখন হিট দেওয়া হবে কন্ডাক্টরটাকে, হিট দিলে কি হবে, ইলেকট্রনগুলো এনার্জি পেয়ে বেরোতে শুরু করবে কন্ডাক্টর সারফেস থেকে, আর কি হবে, তখন এটি পজিটিভলি চার্জড হয়ে যাবে। এটাকে বলে থার্মায়নিক আয়োনাইজেশন। আর ফটো ইলেকট্রিক এফেক্ট কি হয়, এই একটা মেটাল সারফেস নিলাম, এটা মেটাল সারফেস, যখন ই ইজিক্যাল টু আমরা জানি কত, এইচ নিয়ে হয়, যদি হাই এনার্জির ফোটন আসে এখান থেকে, দেখো এরমভাবে হাই এনার্জেটিক ফোটন এলে কি হবে, সেখান থেকে সেই ফোটন থেকে এনার্জি, ইলেকট্রনগুলো এনার্জি পায়, এনার্জি পেলে তাহলে কি হবে, এই সারফেস থেকে তারা বেরোতে শুরু করে দেবে, কি হবে, এটি পজিটিভলি চার্জড হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। এগুলো আমরা পরবর্তী চ্যাপ্টার মডার্ন ফিজিক্স যখন পড়বো তখন ওই ফটো ইলেকট্রিক চ্যাপ্টারে আরও ডিটেলসে পড়াশোনা হবে। ঠিক আছে, এরমভাবে চার্জ হতে পারে। আর একটা কীভাবে হতে পারে, ধরো একটা কন্ডাক্টরকে এখানে রাখলে, এবার এই ডাইরেকশানে একটা লার্জ ম্যাগনিটিউডের ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করা হলো। ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করা হলে কী হবে, এইখান থেকে এই সারফেস থেকে কী হবে, ইলেকট্রনগুলো বেরোতে শুরু করে দেবে। কেন শুরু করে দেবে, আমরা জানি কত, এফ ইজিক্যাল টু কিউ ই, আমরা এখন এটা পড়িনি, এফ ইজিক্যাল টু কিউ ই, যদি ইলেকট্রন হয় তখন মাইনাস ই হবে। দেখো তাহলে কি, ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ পার্টিকেলের জন্য কী হবে, যেদিকে ফোর্স হবে তার উল্টো দিকে ইলেকট্রনগুলো কী হবে, যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান, ফোর্স কী হবে তার উল্টো দিকে লাগবে। তাহলে এই যেদিকে এইদিকে ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রনগুলোকে কোন দিকে আসবে, ইলেকট্রনগুলো এই পাশে জড়ো হবে। আর যদি বেশি এনার্জেটিক ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে কী হবে, ইলেকট্রনগুলো বাইরের কন্ডাক্টর সারফেস থেকে বেরিয়ে আসবে। তাহলে এগুলো কী হবে, পজিটিভলি চার্জড হয়ে যাবে। ওকে, এই হচ্ছে 6টা পদ্ধতি যেভাবে আমরা চার্জিং করা হয়। ওকে, একটা অঙ্ক করাচ্ছি, দেখো প্রবলেম 1।
দেখো লেখো when a object of substance A is rubbed with an object of substance B, then the object of substance A become positively charged and the substance of object B become negatively charged. If however an object of substance A is rubbed with an object of substance C, then the object of substance A become negatively charged. Then হচ্ছে what will happen if we rubbed the object of substance B with the object of substance C. Okay, বলছে when a object of substance A is rubbed with an object of substance B, যখন একটি A সাবস্টেন্সকে B সাবস্টেন্সের সঙ্গে ঘষা হলো, দেন দ্য অবজেক্ট অফ সাবস্টেন্স A, তাহলে সাবস্টেন্স A অবজেক্ট কী হবে, পজিটিভলি চার্জড হয়ে যাবে, অ্যান্ড দ্য সাবস্টেন্স অফ B বিকাম নেগেটিভলি চার্জড। ইফ অ্যান অবজেক্ট অফ সাবস্টেন্স A ইজ রাবড উইথ C এর সঙ্গে যখন একে আবার রাব করা হবে তখন কী হবে, A আবার নেগেটিভলি চার্জড হয়ে যাবে। তাহলে হোয়াট উইল হ্যাপেন ইফ উই রাব দ্য অবজেক্ট অফ সাবস্টেন্স B উইথ সাবস্টেন্স C, এবার কি হবে যে সাবস্টেন্স বি এ কে যদি সি এর সাথে ঘষা হয়, ঠিক আছে। দেখো এটা কীভাবে করবে অ্যান্সার, তোমরা পজ করে চেষ্টা করো এটা কীভাবে হবে। ওকে, আমি করছি। ধরো এটা সাবস্টেন্স এ আর এটা সাবস্টেন্স বি, ঠিক আছে। তো এরা কি হয়েছিল, প্রথমে নম্বর অফ প্রোটন নম্বর অফ ইলেকট্রন সমান ছিল ঘষার আগে, রাব করার আগে নম্বর অফ প্রোটন ইজ ইকুয়াল টু নম্বর অফ ইলেকট্রন, নম্বর অফ প্রোটন নম্বর অফ ইলেকট্রন। তাহলে কি হলো, যখন রাব করা হলো
যখন রাব করা হয়ে গেল, এ অ্যান্ড বিকে যখন রাব করা হলো তখন কি বলেছে, সাবস্টেন্স এ বিকাম পজিটিভলি চার্জ। সাবস্টেন্স এ হচ্ছে পজিটিভলি চার্জড হলো। সাবস্টেন্স এ কীভাবে পজিটিভলি চার্জড হবে, যদি নম্বর অফ প্রোটন গ্রেটার দেন নম্বর অফ ইলেকট্রন হয়। যদি নম্বর অফ প্রোটন গ্রেটার দেন নম্বর অফ ইলেকট্রন হয়, নম্বর অফ প্রোটন ইলেকট্রনের থেকে বেশি হলে কী হবে, নিশ্চয়ই এ থেকে ইলেকট্রন কী হবে, এই বিতে চলে গেছে, ইতে কী হবে, ইলেকট্রন বিতে চলে গেছে, এ থেকে ইলেকট্রন বিতে চলে গেছে। চলে গেলে কি হবে না, এখন কি হবে, এখানে নম্বর অফ ইলেকট্রন নম্বর অফ প্রোটন থেকে বেরিয়ে যাবে, তাহলে বেড়ে যাবে, তাহলে কী হবে, এটি নেগেটিভলি চার্জড হয়ে যাবে। সেটাই বলেছে সাবস্টেন্স অফ বি বিকাম নেগেটিভলি চার্জড। তাহলে এখন আমার প্রশ্ন হলো, এই এ থেকে ইলেকট্রনগুলো কেন বেরোলো, বি থেকে ইলেকট্রনগুলো কেন বেরোলো না? তাহলে বলবো কি না, এর যে নিউক্লিয়াস আছে, এর অ্যাটমের যে নিউক্লিয়াস আছে তার সঙ্গে বাইরের কক্ষে যে ইলেকট্রন আছে তার সঙ্গে যে বন্ডিং, সেটা কি হবে, উইক। কার থেকে, বি এর যে নিউক্লিয়াস আছে, বি এর অ্যাটমের যে নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষে যে ইলেকট্রনের তার যে বন্ডিং, তার থেকে সেই যে বন্ডিংটা সেটা কি হবে, এ এর থেকে বেশি হবে। তাহলে আমি লিখতে পারি কি এরকম, বি এর বন্ডিং এ এর থেকে বেশি, সেই জন্যই কী হবে, এ থেকে এর বন্ডিং কম ইলেকট্রনের সঙ্গে, এর নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষে ইলেকট্রনেরগুলোর বন্ডিং কম, সেই জন্য কী হবে, ইলেকট্রনগুলো এখান থেকে বেরিয়ে বিতে চলে আসবে। তাহলে আমি লিখতে পারি বি এর বন্ডিং এ এর থেকে বেশি। ওকে, তারপর নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি 2 নম্বরে, যখন সাবস্টেন্স এ কে সাবস্টেন্স সি এর সাথে ঘষা হবে, তাহলে প্রথমে কি হবে, নম্বর অফ প্রোটন নম্বর অফ ইলেকট্রন সমান, এখানে নম্বর অফ ইলেকট্রন নম্বর অফ প্রোটন নম্বর অফ ইলেকট্রন সমান। এবার কি হয়েছে, এ আর সি কে যদি ঘষা হয়, রাব করা হয়, তাহলে কি হবে, এ বিকাম নেগেটিভলি চার্জড। এ বিকাম নেগেটিভলি চার্জ মানে কত হলো, এখানে ইলেকট্রন সংখ্যা বেশি প্রোটন সংখ্যা থেকে। তাহলে এতে ইলেকট্রন সংখ্যা কিভাবে বেশি হলো, নিশ্চয়ই সি থেকে ইলেকট্রন এখানে এসেছে, তাহলে ইলেকট্রন কি হবে, সি থেকে এতে এলো, তাহলে এখানে কি হলো, প্রোটন সংখ্যা বেশি হলো ইলেকট্রন সংখ্যার থেকে, তাহলে এটি কি হলো, পজিটিভলি চার্জড। তাহলে সি থেকে কেন ইলেকট্রন এতে এলো, তাহলে কি বলতে পারি, সি এর বন্ডিং এর থেকে কম। সি এর বন্ডিং বলতে সি এর পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষের ইলেকট্রনের বন্ডিং কি হবে, কম হবে এ এর থেকে, সেই জন্য লিখলাম কি সি এর বন্ডিং এ এর থেকে কম। তাহলে এই দুটো কনক্লুশন থেকে বি গ্রেটার দেন এ আর সি লেস দেন এ, বাইরে লিখতে পারো এ গ্রেটার দেন সি। এই দুটো থেকে এখন দেখো, এই দুটো থেকে কি লিখতে পারি, বি গ্রেটার দেন এ আর এ গ্রেটার দেন সি, তাহলে এটা আমি লিখতে পারি যে বি গ্রেটার দেন সি, বি এর বন্ডিং সি এর থেকে বেশি। বি এর বন্ডিং বলতে বি এর নিউক্লিয়াসের সঙ্গে বাইরের কক্ষে ইলেকট্রনের যে বন্ডিং সেটা সি এর থেকে বেশি হবে। এই দুটো কনক্লুশন থেকে আমি আসতে পারি এই বি গ্রেটার দেন এ আর এ গ্রেটার দেন বি, যেহেতু এর থেকে বড় আবার এ সি এর থেকে বড়, তাহলে বি তো অবশ্যই সি এর থেকে বড়ই হবে, ঠিক আছে। তাহলে বলতে পারি কি বি এর বন্ডিং সি এর থেকে বেশি, তাই তো। তাহলে এবার দেখো নেক্সট 3 নম্বরে কি হবে, এইটা হলো বি আর এইটা হলো সি। এবার কি হবে, এদের নিউটন প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, আর এরও কি হবে, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান, দুজনেরই প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে এবার বি আর সি কে যদি ঘষা হয় তাহলে কি হবে, ইলেকট্রন কোত্থেকে আসবে, ইলেকট্রন কি হবে, যেহেতু সি এর বন্ডিং কম তাহলে কি হবে, ইলেকট্রন কি হবে, সি থেকে বিতে চলে আসবে। সি থেকে যদি বিতে চলে আসে তাহলে এখানে কি হবে, প্রোটন সংখ্যা বেড়ে যাবে ইলেকট্রন সংখ্যা থেকে, আর এইখানে কি হবে, ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে প্রোটনের থেকে। তাহলে কি হবে, বি নেগেটিভলি চার্জড হয়ে যাবে আর সি পজিটিভলি চার্জড হবে। তাহলে উত্তর কি বলবো, হোয়াট উইল হ্যাপেন ইফ উই রাব দ্য অবজেক্ট অফ সাবস্টেন্স বি উইথ অবজেক্ট অফ সাবস্টেন্স সি। তাহলে বি কে যদি সি এর সাথে ঘষা হয়, বি নেগেটিভলি চার্জড হয়ে যাবে আর সি পজিটিভলি চার্জড হয়ে যাবে। ওকে, ঠিক আছে।
ওকে, এটাই হলো চার্জে, এতটাই থাক আজকে। এর পরের দিন আরও নেক্সট টপিক নিয়ে চার্জ সম্বন্ধে আরও একটু পড়া হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।